এত রাত্রে লাইভ না করাটাই ভালো হবে ভাই, খারাপ দেখাবে। আমি এত রাত্রে আলোচনা করি না, আমরা তো বক্তা নয়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال أكبر الكبائر الشرك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو شهادة الزور। শ্রদ্ধেয় সম্মানিত আজকের মৌতি সভার সঞ্চালক মহাশয়, ওলামা ইকরাম উপস্থিত, কালেমা দরদি মুসলিম ভাই ও আব্বু, প্রশংসা মাত্রই আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস তথা রমজান মাসে, পবিত্র মাসে তার ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার বা সিয়াম পালন করার তৌফিক প্রদান করেছেন। সাথে সাথে তার পবিত্র ঘর মসজিদ, তার উন্নতি কল্পে একটি ইসলামিক সভা আয়োজন করার আমাদেরকে তৌফিক প্রদান করেছেন, তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক আকায়ে নামদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি অল্প স্বল্প অধম জ্ঞানের মানুষ হয়ে, অধম ব্যক্তি হয়ে আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করব। সেটা হচ্ছে একজন মুসলিম ও মুমিনের মর্যাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে অপরিসীম। কিন্তু একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে যে এত রাত্রে এইভাবে আলোচনা আমার মনে হচ্ছে ঠিক লাগে না। তারপরেও কমিটির সিদ্ধান্ত, আপনাদের পরামর্শ হয়েছে। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের
যদি কিছু এর মধ্যে কল্যাণ রেখেছেন তাহলে অবশ্যই আমাদের জন্য উপকার আসবে ইনশাআল্লাহ। আর যদি এই প্রোগ্রাম করে আমাদের কিছু ভুল ত্রুটি বিচ্ছিত হয় তাহলে আমরা সকলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। একে তো রমজান মাস, সকলেই তারাবি পড়ে তারাবির সালাত আদায়, ইশারের সালাত আদায় করে খাওয়া দাওয়া করে একটু আরামের প্রয়োজন। আমরা যদিও ছেলেরা ঘুরে বেড়াই, তবে সম্মানিতা মা বোন তারা আবার রাত্রে 2টা 2:30টার সময়তে উঠে 1:30টার সময়তে উঠেন, জাগ্রত হয়ে তারা আমাদের পুরুষদের জন্য, তাদের জন্য সাহারির ব্যবস্থা করেন। অক্লান্ত পরিশ্রম করতে হয় মায়েদেরকে। তারা ঘুমাচ্ছে, বহু মানুষ আছে যারা অসুখে আক্রান্ত, তাদেরও ডিস্টার্ব হবে, বাচ্চাদের ডিস্টার্ব হবে। এত রাত্রে আলোচনা করা আমার মনে হচ্ছে ঠিক নয়। তারপরেও আলোচনা করতে হচ্ছে, করছি বা করব। যারা আছেন উপস্থিত তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আর কিছুক্ষণ ধৈর্য ধরে বসে থাকুন। কিছু আমি আপনাদেরকে দিব বলে আশাবাদী ইনশাআল্লাহ। আজকে বর্তমান সমাজে মুসলিমদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তার সাথে সাথে আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের ভ্যালুয়েশন মনে হচ্ছে মোটেই নেই। একজন মানুষের সম্মান, একজন মানুষের আত্মমর্যাদা, তার ভ্যালুয়েশন একজন মানুষের কাছে নেই বলাটাই চলে। নইলে যেখানে সেখানে, রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, অফিস আদালতে, মসজিদ মাদ্রাসায়, স্কুল ইউনিভার্সিটি কলেজে, বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি জায়গাতে আজকে খুন, প্রতিটি জায়গাতে হত্যা, প্রতিটি জায়গাতে মারামারি, কাটাকাটি, হানাহানি কেন হচ্ছে? আজকে মানুষত্বার যে প্রমাণ, এটা কিন্তু মানুষের মাঝে আজ নেই। কেমন যেন আমরা আজকে পশুর ন্যায় হয়ে গেছি। আজকে একটা এখনই প্রায় আধ ঘন্টা আগে একটা দেখলাম, ভিডিও দেখলাম, সম্ভবত সেটা হয়তোবা আসামের, যদি ভারতের আছে, নইলে বাংলাদেশের। আজকের খবর, আপডেট ভিডিওটা, ইশারের সালাতের পরে পরেই মসজিদের ভিতরে 3 জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আল্লাহ মুস্তাআন। আশ্চর্য লাগছে, মসজিদের ভিতরে আল্লাহর ঘরে জবাই করেছে 3 জন ব্যক্তিকে। কে করেছে এখন পর্যন্ত কোনো খবর তো নেই, খবর হবে পরবর্তীতে ইনশাআল্লাহ। তাই হচ্ছে অবস্থা। আর আমাদের ভারতে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা চলছে। আমরা কিন্তু সকল ধর্মের মানুষই ভারতবর্ষে ভ্রাতৃত্বভাব বজায় রেখে, ভারতের নাগরিকত্ব হিসাবে, ভারতের সংবিধানকে মেনে সকলেই আমরা এক ছাদের নিচে সকলের সাথে সহনশীল, সহযোগিতাশীল, সহানুভূতি রেখেই আমরা ভারতে বসবাস করতে চাই বা চাচ্ছি। কিন্তু কিছু মানুষ উস্কানিমূলক বার্তা নিয়ে এসে বিভ্রান্ত করার প্রচেষ্টা করছে। তারা কলে বলে ছলে কৌশলে নানা রকমের ভাবনা নিয়ে এসে মানুষের মধ্যে একটা বিদ্বেষ, হিংসা, কলর সৃষ্টি করার প্রচেষ্টা করছে। আমরা তাদের জন্য এবং আমাদের মাঝেও যারা করছে সবারই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তুমি এদের সঠিক বুঝদান করো, এদেরকে তুমি হেদায়েত দাও। সকলকেই ভালোবাসা, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহনশীল, সহানুভূতিশীল হয়ে আমাদেরকে ভারতবর্ষের নাগরিক হিসাবে সকল ব্যক্তিদেরকে তার নিজের দায়িত্ব, তার কর্তব্য, তার মর্যাদা, তার সম্মান, তার ভ্যালুয়েশন, এটাকে আত্মমর্যাদাভাবে রক্ষা করার সকলকে তুমি তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একজন মুমিনের মর্যাদা, একজন মুসলিমের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অপরিসীম, যার তুলনা করা যায় না। এত মর্যাদা, এত সম্মান যা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়া ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। একজন মুমিনের মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, মেরে ফেলে দেয়, তাহলে তার
ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সেখানেই সেই চিরদিন অবস্থান করবে। ওয়াগাদিব আল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, এবং তার প্রতি অভিশাপ, তার প্রতি গজব এবং লানত আল্লাহ তাবারক ওয়া তাআলার। শুধু তাই নয়, ওয়া আদালাহু আযাবান আযীমা, এবং অবধারিত করে রাখবেন কঠোরতম শাস্তি তার জন্য। সম্মানিত সুধী, একজন মুমিনের যে মর্যাদা, একজন মুমিনের যে তার আত্মমর্যাদা রক্ষার যে মাহাত্ম্য গুরুত্ব একজন মুমিনের জন্য, এটা কিভাবে আমরা বুঝবো? অত্র আয়াতে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং তিনি বলছেন, কোন একজন ব্যক্তি, কোন একজন মুমিন, কোন একজন মুসলিম, কোন একজন মুমিনকে অকারণে, কারণ ছাড়া যদি কতল করে দেয়, হত্যা করে দেয়, মেরে ফেলে দেয়, তাহলে তার ঠিকানা, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, সেখানে সে চিরদিন অবস্থান করবে, চিরদিন থাকবে। শুধু থাকবে এমনটাও নয়, আল্লাহ তার প্রতি অভিশাপ, লানত, গজব বর্ষিত করবেন দুনিয়া এবং আখিরাতে। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। কিন্তু আজকে বড় দুঃখ লাগে, একজন মানুষের মনে হচ্ছে মর্যাদা, একজন মানুষের মনে হচ্ছে দাম, একজন মানুষের মনে হচ্ছে তার আপনার ভ্যালুয়েশন ছাগলের চাইতেও কম, মুরগির চাইতেও কম, সাধারণ কোন পশুর চাইতেও কম অল্প। এটা মনে হচ্ছে এখন এই ভারতবর্ষের মাটিতে বা পৃথিবীর দিকে যদিও দেখা যায়, তাহলে আমরা এটা অনুভব করতে পারছি। কেন? কিসের জন্য? এর কারণ কি? এর বহু কারণ আছে, এর বহু কারণ আছে। কিন্তু এই যতগুলো কারণ আছে, সমস্ত কারণের মধ্যে একটা কারণ আমাদেরকে মনে রাখতে হবে, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময়তে সম্বোধন করে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তার সাহাবীদের সম্মুখে তিনি এই কথা বলেছিলেন যে আমি তোমাদের কাছে, তোমাদের মাঝে, তোমাদের জন্য দুটি বস্তু, দুটি জিনিস ছেড়ে যাচ্ছি। সেই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে মজবুত করে ভালো করে ধারণ করে রাখতে পারো, ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনোই কোনোভাবেই কোনো মুহূর্তেই পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, নিষ্পৃত হবে না। আর যখনই তোমরা এই দুটি জিনিসকে ত্যাগ করে দিবে, দুটি জিনিসকে ছেড়ে দিবে, হাতছাড়া করে দিবে, তখন তোমরা পথভ্রষ্ট, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত, নিবৃত, নিষ্পৃত হবে। সে কি? এক আল্লাহর কোরআন, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সেটা হচ্ছে হাদিস। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এক অপরের মর্যাদা দিতে পারছি না, আজকে আমরা এক অপরের সম্মান দিতে পারছি না, আজকে আমরা এক অপরের সাথে সহনশীল হতে পারছি না, আজকে আমরা এক অপরের সাথে ভ্রাতৃত্ব ভাব বজায় রাখতে পারছি না, আজকে আমরা কোন মানুষের সহযোগিতা করতে পারছি না। এর কারণ হচ্ছে একটাই, আমাদের কাছে এই দুটি জিনিস নেই। তার জন্য কেন? কোরআন মানব অধিকার আপনাকে দিতে এসেছে, কোরআন মানুষের সাথে ভ্রাতৃত্ব ভাব বজায় রাখার জন্য এসেছে, কোরআন মানুষের সাথে সহানুভূতির জন্য এসেছে, কোরআন হিংসা বিদ্বেষকে দমন করতে এসেছে, কোরআন খুন খারাপিকে নিষ্পৃত করার জন্য এসেছে, কোরআন হত্যাকাণ্ডকে বিলুপ্ত করার জন্য এসেছে, কোরআন ব্যভিচারকে ধ্বংস করার জন্য এসেছে, কোরআন সুদ ঘুষকে এগুলোকে আপনার নিস্তেনাবুদ করার জন্য এসেছে, কোরআন মানবিক দৃষ্টান্ত দেওয়ার জন্য দুনিয়াতে এসেছে। কিন্তু আজকে আমাদের মাঝে, আমাদের সমাজে কোরআনের ব্যবস্থা, আমাদের মাঝে, আমাদের সমাজ থেকে, আমাদের জীবন থেকে, আমাদের আপনার পারিবারিক, দৈনিক, রাজনৈতিক, সাংসারিক এবং ব্যক্তিগত জীবন থেকে কোরআন হাদিস উঠে গেছে বলেই আজকে আমরা অশান্তির বেড়াজালে আমরা গ্রাস হয়ে পড়েছি। সব সময় আমরা অশান্তিতে দাও দাও করে জ্বলছি। সম্মানিত সুধী,
তাহলে আমরা অত্র কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত পাচ্ছি, বুঝতে পারছি যে যদি আমরা শান্তি চাই, যদি আমরা ভ্রাতৃত্বভাব বজায় রাখতে চাই, যদি আমরা আত্মমর্যাদাকে সুরক্ষিত রাখতে চাই, যদি আমরা এক অপরের সাথে সহনশীল, সহযোগিতাশীল, সহানুভূতি পরামর্শদাতা হিসাবে দেখতে চাই, হতে চাই, তাহলে আমাদের করণীয়, আমাদের কর্তব্য, আমাদের উচিত হবে যে আমরা কোরআন এবং হাদিস অধ্যয়ন করব। কোরআন হাদিসকে আমরা পড়ে নিজের জীবনে বাস্তবায়ন করব, নিজের জীবনে এমন ভাবে বাস্তবায়ন করব, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা বাস্তবায়ন করব। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে, এটা কত বড় একটা মহাপাপ, একজন মানুষকে হত্যা করা কত বড় মহাপাপ, একজন মানুষের সম্মানকে নিয়ে খেলাধুলা করা, কাউরি অপবাদ দেওয়া, হিংসার মাধ্যম দিয়ে হতে পারে, তাকে অপমান করার জন্য হতে পারে, তার বিরোধিতা করার জন্য হতে পারে, যে কোনো ভাবে হলেও কাউরি বিরুদ্ধে আচরণ করা, মিথ্যা আপনার রূপ ধারণ করা, অথবা কাউকে হত্যা করা, হত্যা করিয়ে দেওয়া বা হত্যা করা, এটা এত বড় পাপ, এত বড় পাপ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আকবারুল কাবায়ের, অথবা কোন হাদিসে বলছে আলা আকবারুল কাবায়ের, শুনে রেখো, খবরদার তোমরা হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, একজন মানুষের নিকটে আসমানের নিচে জমিনের উপরে মহাপাপ কিছু আছে। মহাপাপ, যে পাপ অত্যন্ত বড় পাপ, খুবই কঠিন পাপ, ভয়ঙ্কর পাপ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাপের মধ্যে বড় পাপ, আলা ওয়া নাব্বিউকুম আকবারিল কাবাইর, পাপের মধ্যে বড় পাপ, মহাপাপ যাকে বলা হয়, আল্লাহ রাসূল বলছেন আশরিকু বিল্লাহ, প্রথম হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মর্যাদার সাথে অন্য কাউকে শরীক করে দেওয়া, মিলিয়ে দেওয়া, আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আর অন্যান্য ইবাদতের জগতে হোক অথবা তাওহীদের বিষয়গুলোতে হোক, অন্য কিছুকে অংশীদার বানিয়ে দেওয়া, তার সম্মানের সাথে অন্য কাউকে মিলিয়ে দেওয়া, এর নাম হচ্ছে শিরক। আল্লাহর মর্যাদাকে শেয়ার করা, এই শিরক করা পৃথিবীতে যত বড় পাপ আছে, সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। সম্মানিত সুধী, তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যত বড় মহাপাপ আছে, এই পাপগুলোর মধ্যে দ্বিতীয় নম্বর মহাপাপ হচ্ছে ওয়াকাতুলুন নাফস, মানুষ হত্যা করা। সম্মানিত সুধী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় নম্বর মহাপাপ হচ্ছে মানুষ হত্যা করা। আজকে মানুষ হত্যা করতে আমরা দ্বিধাবোধ করি না। কোন একটা কাজের জন্য, কোন একটা বিষয়ের জন্য, কোন একটা কারণের জন্য আজকে আমরা মানুষকে হত্যা করে দিই, মানুষের রক্তপাত করে ফেলি। সম্মানিত সুধী, এই আমরা কার্যকলাপ করে থাকি। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেকটি মহাপাপ হচ্ছে দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, মা বাবার কথা না শোনা। পৃথিবীতে যতগুলো বড় পাপ আছে, বড় পাপের মধ্যে আর একটি অন্যতম মানের কঠোর ও কঠিন পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কাউলুজ জুর ইয়া আও শাহাদাতুজ জুর। 4 নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে মহাপাপের মধ্যে আর একটি পাপ, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা, কাউর বিপক্ষে মিথ্যা সাক্ষ্য প্রদান করা, এটা হচ্ছে মহাপাপ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সম্মানিত সুধী, এই হাদিস থেকে দুটি পাপের কথা আমরা বুঝতে পারলাম। শিরকটাকে আমরা ছেড়ে দিলাম এবং মা বাবার অবাধ্য হওয়া দুটাকে ছেড়ে দিলাম। দুটি আমি আপনাদের সামনে কথা আলোচনা করছি, যে দুটি আমার বক্তব্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট। এক, যতগুলো পাপ আছে তন্মধ্যে সবচাইতে বড় পাপ, 1 আল্লাহর সাথে শরীক করা, 2 মানুষ হত্যা করা। এই মানুষ হত্যা করা এত বড় মহাপাপ, তারপরও আজকে আমরা মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করছি না। মানুষকে ডাইরেক্ট মানুষ খতম করে দিচ্ছে, মানুষকে ডাইরেক্ট মানুষকে আপনার ছুরি মেরে, চাকু মেরে
হসা কাতে দিয়ে আপনার কপিয়ে কপিয়ে কাটছে। মানুষ যেন পশু প্রাণীর ন্যায় হয়ে গেছে। আসলে তার কাছে নেই কোরআন, তার কাছে নেই হাদিস, তার কাছে নেই আল্লাহর ভয়, তার কাছে নেই ঈমান ইসলাম। তার জন্য তার দ্বারাতে এত কিছু কাজ হতে পারছে। সম্মানিত সুধী, এগুলো হচ্ছে মহাপাপ, এগুলো হচ্ছে মহাপাপ। শুধু তাই নয়, মিথ্যা কথা বলা এত বড় মহাপাপ, এত বড় মহাপাপ কেনে মিথ্যা কথা বলার কারণে একজন নির্দোষ ব্যক্তি ফাঁসি হতে পারে। মিথ্যা কথা বলার কারণে একজন নির্দোষ ব্যক্তি আপনার কি হতে পারে, জেল হতে পারে। মিথ্যা কথা বলার কারণে একজন নির্দোষ ব্যক্তি সমাজের কাছে সবচাইতে কুলুষিত হয়ে যেতে পারে। মিথ্যা কথা বলার কারণে একজন দোষী ব্যক্তি একেবারে জেলে যাওয়ার সম্মুখীন ছিল, কিন্তু মিথ্যা কথা বলার কারণে সে জেল থেকে এমনিতে বেরিয়ে যেতে পারে। মিথ্যা কথা বলার কারণে যে আপনার অপদস্থ হওয়ার কারণ ছিল, সেই ব্যক্তি সমাজের কাছে সবচাইতে ভালো মানুষ হয়ে আখ্যায়িত হতে পারে। এক কথায় উলট পালট হয়ে যেতে পারে মিথ্যা কথা বলার কারণে। মিথ্যা বড় একটি পাপ। অতএব এই সব পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। একজন মানুষের বিরুদ্ধে আচরণ করার জন্য আমাদেরকে সবসময় এই ভয়গুলো আমাদের অন্তর নিয়ে আসতে হবে। এটি অত্যন্ত কঠোর কঠিন পাপ, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো মানুষকে ক্ষমা করতে পারেন না। এই পাপ হচ্ছে মানুষের সাথে সংশ্লিষ্ট পাপ, এই পাপ হচ্ছে মানুষের সাথে সংশ্লিষ্ট পাপ। অতএব এই পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যা সাক্ষ্য প্রদান করা থেকে বেঁচে থাকতে হবে। কেন? একজন মুসলিমের সম্মান আসমান জমিন সম পরিমাণে যা কিছু রয়েছে সমস্ত কিছু থেকে বেশি সম্মান। সাহিহ আপনার নাসাই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমিনের মর্যাদা, একজন মুমিনের ভ্যালুয়েশন এত বেশি, এত বেশি। তিনি বলতে চাচ্ছেন যে একজন মুমিন, একজন মুসলিমকে কোনো ব্যক্তি যদি হত্যা করে দেয় অনিচ্ছা এবং আপনার বিনা দোষে, তাহলে সারা পৃথিবীর মুমিন এবং মুসলিমকে হত্যা করার সমপরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা যাচ্ছে যে একজন মুমিনের আত্মমর্যাদা, একজন মুসলিমের মর্যাদা, ভ্যালুয়েশন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কত বেশি, কত বেশি। কিন্তু আজকে আমরা মনে হচ্ছে আমাদের কোনো মর্যাদা নেই। যেমন ঠিক মশা মাছির কোনো মর্যাদা নেই, যখন তখন আমরা তাদেরকে টিপে দিই, তাদেরকে মেরে ফেলে দিই। ঠিক এমন মানুষের এখন আচরণ হয়ে গেছে। মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না, মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, মানুষ মানুষের বিরুদ্ধে আচরণ করতে দ্বিধাবোধ করে না। মানুষ মানুষের বিরোধিতা করে, বিরোধী হিংসার কারণে হোক, যে কোনো কারণে হোক, বিরুদ্ধে আচরণ মিথ্যা একটা সাক্ষ্য প্রদান করে হেনস্থ করতে দ্বিধাবোধ করে না, অপমান করতে দ্বিধাবোধ করে না, অন্যান্য কিছু বিষয় উপলব্ধি করতে দ্বিধাবোধ করে না। সম্মানিত সুধী, আমি আপনাকে কি দিয়ে বুঝাই, এটা একটা অত্যন্ত কঠোর ও কঠিন পাপ, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার ক্ষমা করবে না। এর ক্ষমাই নেই যতক্ষণ পর্যন্ত না কাউরি অপবাদ করেছেন, যাকে আপনি হত্যা করেছেন, বা যাকে মিথ্যা কথা বলে যাকে অপমান, নিষ্পৃত, লাঞ্ছিত করার প্রচেষ্টা করেছেন সমাজে, এই ব্যক্তির হাতে ধরে এই ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থী না হওয়া পর্যন্ত এই পাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। কেন? এটি বান্দার সাথে সংশ্লিষ্ট পাপ, তার জন্য পাপ ক্ষমা হবে না। সম্মানিত সুধী, যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে এই পাপ নিয়ে হাজির হবে, এই পাপ আপনার হিসাব হবে। মারা যাওয়ার সাথে সাথেই যখন কিয়ামতের মাঠে যতগুলো বিধিবিধান আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত বিধিবিধানকে এক আল্লাহর সাথে সংশ্লিষ্ট একটা আপনারই থাকবে বিধিবিধান, আর একটা থাকবে মানুষের সাথে সংশ্লিষ্ট। যেটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট বিধান থাকবে, ইবাদতের বিষয়গুলো থাকবে, সেগুলো সর্বপ্রথম সালাতের হিসাব হবে। এবং মানুষের যেগুলোর সাথে জড়িত পাপ, মানুষের যেগুলো হক অধিকার, এইসব বিষয়গুলোর প্রথম আপনার হিসাব হবে, আপনার খুনের প্রথম হিসাব হবে। একজন আত্মমর্যাদার ব্যক্তিদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, মা আউয়ালু মা ইকুদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে মানুষের হকের মধ্যে, বান্দার হকের মধ্যে সর্বপ্রথম সেই বান্দার হিসাব হবে সেটা হবে আপনার রক্ত, খুনের হিসাব। যারা দুনিয়াতে অকারণে কাউকে হত্যা করেছে, যারা রক্ত প্রবাহিত করেছে, যারা কোনো একটা কারণে, অকারণে হোক,
কারণে হোক কাউকে রক্তপাত করেছে, হত্যা করেছে, মেরে ফেলেছে, এই ব্যক্তির হিসাব সর্বপ্রথমে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা মানুষের সাথে সংশ্লিষ্ট পাপ আছে সব পাপের সর্বপ্রথম হিসাব হবে খুনের। রক্ত প্রবাহিত কেন হয়েছিল? একজন মুমিনের রক্ত সারা পৃথিবীর সকল মুমিনকে হত্যা করার সমতুল্য। অতএব এই পাপ থেকে, জঘন্যতম অপরাধ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অন্তরটা যেন কঠোর হয়ে গেছে, আজকে আমাদের অন্তরটা যেন পাথরের ন্যায় হয়ে গেছে। আমাদের ভ্রাতৃত্ব, আমাদের ভালোবাসা, আমাদের মায়া দয়া স্নেহ এক অপরের প্রতি থেকে উঠে গেছে। হতে পারে এটা একটা আপনার ইসলামের বিধিবিধানকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআন ও হাদিস নিজের জীবনে না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, অথবা শয়তানের চক্রান্ত, শয়তানের আপনার চক্রান্তে তার পড়ে যাওয়ার কারণে এইসব বিষয়গুলো আমাদের সাথে সংশ্লিষ্ট হয়েছে। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন মানুষের সাথে সংশ্লিষ্ট পাপের বিষয়গুলো এত গুরুত্বভাবে বর্ণনা করেছে, কিন্তু আজকে আমাদের আফসোস লাগে, একজন মুমিন আরেকজন মুমিনের গীবত সমালোচনা করে, একজন মানুষ আরেকজন মানুষকে অপমান করার জন্য প্রচেষ্টা করে, একজন মানুষ আরেকজন মানুষের সম্মানকে নিয়ে ছিনিমিনি করে। তারা কোনো রকমের দ্বিধাবোধ করে না তার মর্যাদা সম্পর্কে, তার বিলবিষণ সম্পর্কে, তার যে একটা আপনার মর্যাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন মুমিন মুসলিম হিসাবে, এটা একজন মুমিন মুসলিম এখন কি বর্তমানে কিন্তু তারতম্য করে না। আমি আপনি যদি কোরআনের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে অনুভব করতে পারি আমরা যারা এক অপরের বিরুদ্ধে আচরণ করে থাকি, এক অপরের আমরা দোষত্রুটি খুঁজে বেড়াই, এক অপরের সমালোচনা করি, এক অপরকে মানুষের কাছে ছোট খাটো করার জন্য মিথ্যা একটা অজুহাত, মিথ্যা একটা কথা বলে কারোর বিরুদ্ধে আচরণ করে থাকি, এই ব্যাপারগুলো কত যে কঠিন এটা আমি আপনি কখনোই কোনোভাবেই ভাবেনি। শুধুমাত্র কোরআন হাদিসে নয়, আপনার আমাদের ভারতবর্ষের সংবিধান এর কঠোর কঠিন আপনার শাস্তির সম্মুখীন করে রেখেছেন। আমি আপনাকে প্রথমে বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। ওই সব ব্যক্তিদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা সতী সাধ্বী সহজ সরল মুমিন ইমানদার ব্যক্তিদের উপরে ব্যভিচারের অপবাদ লাগায়, তাদের উপরে আরোপ করে থাকে, অ্যালোকেশন লাগিয়ে থাকে, দোষত্রুটি বিচ্যুতিকে মানুষের সামনে প্রস্ফুটিত করে থাকে, এদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে অভিশাপ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে অভিশাপ। তারা লানত প্রাপ্ত ব্যক্তি, তারা দুনিয়াতেও পথভ্রষ্ট লাঞ্ছিত ঘৃণিত হবে এবং নিশ্চিত রূপে আখিরাতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জন্য ভয়াবহ শাস্তি প্রদান করবেন, শাস্তির সম্মুখীন তাদেরকে করবেন বা শাস্তি আপনার নির্ধারিত করে রেখেছেন। সম্মানিত সুধী, আমরা অত্র আয়াত দ্বারা বুঝতে পারলাম যে যদি আমরা কোন একজন মুমিনের, কোন একজন মুসলিম ব্যক্তির আপনার আয়েব দোষ ত্রুটি বিচ্যুতিকে ঢেকে রাখার কথা ছিল, এক হাদিসে বলেছেন, কিন্তু সেটা আমরা না করে আরো বরঞ্চ তার অপবাদ দিলাম, তার অপপ্রচার করলাম, তার বিরুদ্ধে আচরণ করলাম, মিথ্যা অজুহাত দিয়ে তাকে মানুষের কাছে ছোট খাটো নাটক করার জন্য, তাকে অপমান অপদস্থ করার জন্য আমরা মিথ্যা একটা অপবাদ লাগিয়ে দিলাম। জেনার অপবাদ হতে পারে, চুরির অপবাদ হতে পারে, ছিনতাইয়ের অপবাদ হতে পারে, কোন একটা বিষয়ের অপবাদ হতে পারে। যারা এই ধরনের অপবাদ লাগায় এদের জন্য দুনিয়া এবং আখিরাতে অভিশাপ রেখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। সম্মানিত সুধী, আমরা কিভাবে আপনাকে বুঝাতে পারি, আপনাদেরকে কিভাবে আমরা বলি যে একজন মুমিন আর একজন মুমিনের জন্য এত আপনার এই পাপগুলোকে নিজের আয়ত্তে করে রাখবে, গুনাহগুলোকে নিজে ছুপিয়ে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন একজন মুমিনের দোষ ত্রুটি বিচ্যুতিকে যদি দুনিয়াতে আপনার ঢেকে রাখে, আগলে রাখে, ছুপিয়ে রাখে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার যে কোনো পাপ,
তার যে কোনো আপনার দোষ ত্রুটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে রাখবেন? ছুপিয়ে রাখবেন, আপনার আগলে রাখবেন, ঢেকে রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সম্মানিত সুধী, আমরা এই হাদিসটি মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি মুসলিম, কোন এক মুসলিমের পাপ, কোন এক মুসলিমের আপনার দোষ ত্রুটি বিচ্যুতিকে যদি আগলে রাখে, ঢেকে রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার পাপ, তার আপনার এই বিচ্যুতি দোষ ত্রুটিকে আগলে রাখবেন, ঢেকে রাখবেন। এটা একজন মুমিনের সম্মান, এটা একজন মুমিনের মর্যাদার কারণে। মুমিনের সম্মান, মুমিনের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা অপরিসীম দিয়েছেন। ইসলামে এদের মর্যাদা, এদের ভ্যালুয়েশন অত্যন্ত বহু রয়েছে। আমি আপনাকে বলি, যদি আমরা একভাবে মানুষের অপবাদ দিতে থাকি, মানুষেরকে আপনার মিথ্যা অজুহাত দেখিয়ে মানুষের কাছে ছোটখাটো নাটক করতে থাকি, তাহলে এদের ভয়াবহ শাস্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে নির্ধারিত করে রেখেছেন। কোরআন থেকে প্রমাণ, আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা সতী সাধ্বী নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করে, তারপরে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত না করে, তাদের 80টি বেদরাঘাত করতে হবে তাদেরকে, এবং তারা যে কোনো ভাবে অন্য কোথাও কখনো তাদের কোনো সাক্ষ্য গ্রহণ করা যাবে না। আর তারাই হচ্ছে নাফরমান ফাসিক ব্যক্তি। সম্মানিত সুধী, অত্র আয়াত প্রমাণ করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যদি আমরা তথা কোনো একজন মানুষ, কোনো একজন মুসলিম, কোনো একজন মুমিন, একজন মানুষের, একজন মুমিনের, একজন মুসলিমের একটা অনর্থক ভাবে মিথ্যা কথা বলে কাউকে ব্যভিচারের অপবাদ লাগিয়ে দিলে, জেনার অপবাদ লাগিয়ে দিলে, তার সম্মান, তার মর্যাদার অবহরণ করলে, যদি এটা সত্যি আপনার মিথ্যা হয়ে থাকে বা একে প্রমাণ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন 4 জন সাক্ষী লাগবে, 4 জন টাটকা সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী যদি না দিতে পারে, 4 জন সাক্ষী যদি না দিতে পারে, তাহলে সেটা আপনার কি দোষী রূপে রূপান্তরিত হবে না, যদিও সে ব্যভিচার হয়। 4 জন সাক্ষী কেমন সাক্ষী লাগবে? এই আয়াতের তাফসিরে ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লিখছেন, 4 জন সাক্ষী এমন সাক্ষী যারা হবে সত্যবাদী, যারা হবে ন্যায় বিচারক, যারা হবে সাদবী, যারা হবে ইমানদার, যারা হবে পরেজগার, যারা হবে আপনার উদারতার মানুষ, যারা হবে আপনার সচ্চরিত্রবান মানুষ। এইসব ব্যক্তিদেরকে নিয়ে আসতে হবে, যার উপরে আমরা অ্যালোকেশন তোহমাত লাগাচ্ছি, একে আপনার সাব্যস্ত করার জন্য, সত্য প্রমাণ করার জন্য 4 জন ব্যক্তিকে আপনাকে নিয়ে আসতে হবে সাক্ষী রূপে। যদি 4 জন ব্যক্তিকে সাক্ষী না করা যায়, তাহলে সেই ব্যক্তিকে দোষী বলে গণ্য করা যাবে না, সেই ব্যক্তিকে দোষী করা যাবে না। আর যদি 4 জন ব্যক্তিকে না নিয়ে আসতে পারে, তাহলে যে অপবাদ লাগাচ্ছে, যে অপবাদ দিচ্ছে, তাকে 80 লাঠি মারতে হবে, 80 বেদরাঘাত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রমাণ। সম্মানিত সুধী, কিন্তু আজকে আমরা, আমাদের মর্যাদা, আমাদের ভ্যালুয়েশন এত কমে গেছে, এত ছোট, এত নাটো হয়ে গেছে, যেখানে সেখানে মানুষের আমরা অপবাদ দিয়ে বেড়াই। আমরা রাস্তাঘাটে দেখি কোন মেয়ের উপরে আমরা অপবাদ দিয়ে দিলাম, কোন ছেলের অপবাদ লাগিয়ে দিলাম, উমুক এরকম করেছে, উমুক এরকম করেছে। আর সমাজের মানুষ যারা আজকে বিচারক, যারা বিচার করে, তারা তাদের কথা শুনে, অথচ যার কথা শুনছে সে চোর, সে ডাকাত, সে বদমাস, সে আপনার চরিত্রহীন, সে কোনো কিছুতে নেই, মদ মাদক দ্রব্যর সাথে সংশ্লিষ্ট থাকে। একেবারে ওয়াকে যে অথর্ব, সমাজে সবচাইতে ঘৃণিত মানুষ, এই ব্যক্তি যদি বলে যে আমি এক্ষুনি দেখলাম উমুক একজন ছেলে উমুক একজন মেয়ের সাথে ব্যভিচার করছিল, দিয়ে এই কথাটাকে গ্রামে রটিয়ে দিলে, দিয়ে আপনার বিচার ফাইসালা হয়ে গেল, দিয়ে লাস্টে কি হচ্ছে? জরিমানা হচ্ছে ছেলেটাকে, মেয়েটাকে নয়। হচ্ছে কি হয় না বলেন? আপনাদের দিকে হয় না? হচ্ছে সম্পূর্ণ শরীয়ত বিরোধী, সম্পূর্ণ কোরআন বিরোধী। এক যে বলছে আপনাকে, আপনার কাছে এই ব্যক্তি কেমন, এটা আপনাকে যাচাই করতে হবে। এই যে বলেছে জেনার কথা, একজন মুমিনের এত মর্যাদা, আসমানের নিচে জমিনের উপরে, এই আর কথা একাই শোনা শুধু যাবে না। আল্লাহ বলছেন, যদিও করে থাকে ব্যভিচার, তারপরেও ব্যভিচারকে প্রমাণ করার জন্য, জেনাকে প্রমাণ করার জন্য
চারজন ব্যক্তিকে আপনাকে নিয়ে আসতে হবে, যারা নির্বুধ থাকবে, যারা একদম একবার সচ্চরিত্রবান থাকবে, যারা ভালো মানুষ হবে, এরকম ব্যক্তিদেরকে আপনাকে নিয়ে আসতে হবে। অমুক ছেলে অমুক মেয়ে অমুক জায়গাতে ব্যভিচার করেছে, তারা সচক্ষে দেখবে। চারজন ব্যক্তি দিয়ে আপনাকে বিচারককে এসে বলবে এদের জন্য এবার বিচার করুন, তখন বিচার হতে পারে। সম্মানিত সুধী, নচেত লম্পট বদমাস খাচ্চর যারা চরিত্রহীন এইসব ব্যক্তির কথা শুনে বিচার ফায়সালা কখনোই হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। কিন্তু আজকে সমাজের মানুষ, না আছে কোরআন, না আছে হাদিস, না আছে জ্ঞান, না আছে বিদ্যা, না আছে ইসলাম, না আছে ঈমান, তার কিছুই নেই। সে আবার বিচার ফায়সালা করে, সে আবার বিচারক, সে আবার মোড়ল মাতাব্বর, সে আবার অন্যান্য কিছু দিয়ে বিচার করতে গিয়ে আবার কিভাবে বিচার করছে দেখেন। এক তোহমাত লাগা হয়েছে, আইব লাগা হয়েছে, এর প্রতি আপনার এর সম্মানকে অপহরণ করা হয়েছে, অথচ এর সম্মান রক্ষার্থে একজন মুসলিম, একজন মুমিনের সব সময় এর মর্যাদা, এর ভ্যালুয়েশনকে আপনাকে কি করতে হবে? রক্ষা করা উচিত ছিল। এর 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 সম্মানকে আপনার আগলে রাখা উচিত ছিল, কিন্তু আপনি ফুরস্ফুটিত করলেন। আর আপনি ফুরস্ফুটিত করলেন এমন ভাবে মোবাইলে রেকর্ডিং করে আবার ছড়িয়েও দিলেন। তারপরে তার যখন ফায়সালা করছেন, তার যখন বিচার করছেন, এর তো মর্যাদা মনে হচ্ছে কিছু নেই। হাজার হাজার লোকের সামনে বিচার ফায়সালা তো না কোরআন ভাবে হবে নাকি হাদিস ভাবে হবে, আপনার মন মতন হবে। চেয়ারম্যান, কাউন্সিলর, প্রধান, মেম্বার বা আর অন্যান্য সর্দার, মোড়ল মাতাব্বর, এদের মন মতন বিচার হবে, কোরআনের মন মতন নয়। জি, আমি আপনাকে শুধুমাত্র এই দৃষ্টান্ত দিচ্ছি কত অন্যায় অপরাধ সমাজে চলছে। একজন মুসলিম, একজন মুমিনের সম্মানকে নিয়ে কিভাবে খেলাধুলা করা হচ্ছে। ঠিক আছে, আমি মেনে নিলাম কোন একজন যুবতী, কোন একজন যুবক, কোন একজন মুসলিম মা অথবা বোন অথবা যে কেউ হোক, কোন একজন ভাইয়ের সাথে জিনা লিপিবদ্ধ হয়েছে, আমি মেনে নিলাম জিনা লিপিবদ্ধ হয়েছে, ঠিক, তার সম্মান আপনি রক্ষা করলেন না, তাকে আপনি সুন্দরভাবে কোনো একটা ভালো পরামর্শ দিলেন না, ইস্তেগফার করো, ক্ষমা করো, এই পাপ ক্ষমা হয়ে যাবে, আর তুমি এই কাজে যেও না। এটা না করে সমাজের মধ্যে আপনি ফুরস্ফুটিত করে দিলেন, সমাজের মধ্যে করে দিলেন তার সম্মানকে হানি করার জন্য। ঠিক আছে, আপনি করলেন, ভালো কথা। এবার যখন বিচার আচার হচ্ছে, ফায়সালা হচ্ছে, কাউন্সিলর সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মোড়ল মোতাব্বর সাহেব, সর্দার সাহেব, যদি কোনো আলেম থাকেন, আলেম সাহেব, শুনে রাখুন, আপনার ফায়সালা একেবারে কোরআন বিরোধী হচ্ছে। কেন? আপনি যখন ফায়সালা করছেন একজন মানুষের কথা শুনে, অথচ চারজন ব্যক্তির মুখ থেকে শুনতে হতো, যারা সচক্ষে দেখবে এবং যারা হবে ভদ্র, যারা হবে শালীন, যারা হবে চরিত্রবান, যারা হবে মোত্তাকি, যারা হবে পরহেজগার। এটা তো আপনি দেখলেন না। অসৎ চরিত্র ব্যক্তির কথা শুনে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকে, বেহায়া নির্লজ্জাপনা যারা করায়, যারা সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, এদের কথা শুনে বিচার করতে লাগলেন। সবই ঠিক আছে, করতে লাগলেন, সবই তো বিরোধিতা হচ্ছে কোরআন হাদিসের, তারপরে করতে লাগলেন। এখন যখন বিচার হতে আরম্ভ করেছে, সম্পূর্ণ উল্টা। কি হবে বলেন তো? বিচার হতে গিয়ে বলছে মেয়েটার সম্মান ধ্বংস হয়ে গেল, মেয়েটার ইজ্জত ধ্বংস হয়ে গেল, মেয়েটার ক্যারিয়ার বরবাদ হয়ে গেল। তার জন্য চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর সাহেব, মডেল মোতাব্বের যা কিছু আছে সকলে এরা ফায়সালা করছে, ছেলেকে 2 লক্ষ টাকা জরিমানা। আল্লাহর কসম, কসম আল্লাহর, আসমানের নিচে জমিনের উপরে এরকম বিধান কোথাও নেই। জেনা করেছে, ব্যভিচার করেছে, ধরা পড়েছে, ছেলে মেয়ে উভয়ে, জরিমানা উভয়কে হবে, জরিমানা উভয়কে হবে। মার যেমন আযানিয়াত ওয়া জানি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধান। যদি আপনার অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী জেনা ব্যভিচার করে ধরা পড়ে, জেনা ব্যভিচার করে নেই, তাহলে তাকে 100 লাঠি মারতে হবে। মারতে মারতে মরে যাবে, বাঁচলে বাঁচবে, সেটা ভিন্ন কথা, তাহলে তার পাপ ক্ষমা হবে। ভারতবর্ষে সেটা নেই, আপনি করতে পারেন না। তাহলে আপনাকে কি করতে হবে? উভয়কে জরিমানা করতে হবে। জি, যেমন উভয়কে মারার কথা হলো আল্লাহর বিধান, উভয়ই দোষী, উভয়ই দোষী, ছেলেও দোষী, মেয়েও দোষী, উভয়কেই জরিমানা করতে হবে। মেয়েকে ছেড়ে দিলেন, আপনি ছেলেকে জরিমানা করলেন, বিচারক মরে দেখেন আপনার কি হতে পারে? যত লোক সেখানে ছিলেন সকলেই দোষী। কিয়ামতের মাঠের জবাব দিতে হবে। কেন? একজন মুমিন, একজন মুসলিমের মান সম্মান আসমানের নিচে জমিনের উপরে যতগুলো প্রোডাক্ট, যতগুলো প্রপার্টি, যতগুলো সম্পদ আছে সবচাইতে বেশি। আর এই সবচাইতে সম্মানওয়ালা মানুষদেরকে আপনি কি করলেন? সম্মানকে ধ্বংস করে দিয়ে আবার ফায়সালা করতে গেলেন। কোরআনের বিরোধিতা ফায়সালা হলো, মেয়েকে ছেড়ে দিলেন, জরিমানা করলেন ছেলেকে। মেয়ে তো বাহবা পেল, আরো ব্যভিচার হবে,
আমি নিজে প্রমাণ, আমাদের এলাকার কথা বলছি। একটা মেয়ে 3টা ছেলেকে ফাঁসিয়ে 3বার 1.5 লক্ষ টাকা করে জরিমানা নিয়েছে। আমি বলেছিলাম একদিন এক প্রধানকে, এইভাবে যতদিন ফয়সালা করবেন, আল্লাহর কসম একটা ফয়সালা হয় না ততদিন আপনাকে গুনাহগার হতে হবে। ফয়সালা যদি করতে হয় তাহলে আপনি যদি জরিমানা করেন, আপনি বেদরাঘাত করতে পারবেন না ভারতবর্ষে, 100 লাঠি মারতে পারবেন না ভারতবর্ষে, ভালো কথা। তবে যদি ফয়সালা করতেই হয়, জরিমানা করতেই হয়, দুজনকে জরিমানা করেন, ব্যভিচার এমনিতে কমে যাবে। 1 লাখ টাকা ওকে করেন, 1 লাখ টাকা ওকে করেন, দেখবেন ব্যভিচার আর হবে না। এই মেয়ে ব্যবসা চালু করেছে, 1.5 লক্ষ টাকা করে 3জন যুবককে ফাঁসিয়ে দিয়ে 4.5 লক্ষ টাকা ইনকাম করেছে। এর মর্যাদা, এর ভ্যালুয়েশন কিছুই নাই। ইসলামকে অপমান করেছে, মুসলিমকে কলঙ্কিত করেছে। বিচারক সাহেব শুনে রাখুন, এর জবাব আপনাকে দিতে হবে। কেন? কোরআন হাদিসকে আপনি উপেক্ষা করে বিচার করেছেন, ও আরো জেনা করার জন্য ফুসফুটিত হয়ে উঠেছে। আমি আপনাকে বলি, বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি আপনার জেনা ব্যভিচার করে ধরা পড়ে যায়, করে ফেলে, তাহলে তাদেরকে কোমর অথবা বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করতে হবে। একজনের কথা আসেনি, দুজনকে হত্যা করতে হবে। কোথায় আপনি আপনার পেলেন, বিচারকের আপনি সার্টিফিকেট পেলেন যে পুরুষকে শুধু জরিমানা হবে, মেয়েকে হবে না? আল্লাহ তো বললেন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী উভয়কে কোমর অথবা বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে 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 তাকে হত্যা করো। একজনের তো কথা বলা হলো না, সেখানে তো আল্লাহ বলতে পারতেন, আরে মেয়েটার সম্মান আছে, মেয়েটার মর্যাদা আছে, তার ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে, তার জন্য ছেলেটাকে পুঁতে মেরে দাও, এটা তো বলতে পারতেন। কেন আল্লাহ বললেন না? দোষী দুজনেই। শুনে রাখুন, শুধু দোষী দুজনে নয়, দোষী সবচাইতে বেশি মহিলা। তারপরে আজকে মহিলাকে ছেড়ে দেওয়া হয়, মহিলাকে ছাড়ার কারণেই সবচাইতে বেশি ব্যভিচার দুনিয়াতে হতে লেগেছে। মহিলাকে জরিমানা না করার কারণেই সবচাইতে বেশি অপকর্ম দুনিয়াতে হতে লেগেছে। আমি আপনাকে দেখাচ্ছি, দেখো কলমটা দিন তো, আরেকটা কলম দিন। আমি আপনাকে দেখাচ্ছি, একটু দেখে রাখুন প্র্যাকটিক্যালে। এটা হচ্ছে আপনার সুই যাকে বলে, আর এই হাতে নিয়ে আছে আমি ধাগা। এই হাতে, ডান হাতে আছে ধাগা, বাম হাতে আছে চুত। এখানে ফুটা আছে, ছিদ্র আছে, মাত্র অল্প সামান্য ধাগা আমি ডান হাত দিয়ে বাম হাতের সূচে ভরবো। যদি আমি এই হাতকে স্থির রাখি, এই হাতকে যদি আমি একদম স্ট্রং রাখি, তাহলে ওই সূচের ছিদ্র দিয়ে ধাগা প্রবেশ করা আমার জন্য সম্ভব নয়? সম্ভব, এমনিতেই ঢুকে যাবে, সুন্দরভাবে আমি ঢুকাতে প্রবেশ করাতে পারবো। আর যদি বাম হাতকে যদি হিলাই, আমার বাপের দিন আছে, ঢুকতে পারবে? ঢুকবে? কখনোই ঢুকবে না। মেয়ের কাছে ছিদ্র, ছেলের কাছে ধাগা আছে, ধাগা ঢুকবে, এমনি ঢুকে যাবে না। ধাগা প্রবেশ করতে গেলে ছুঁইকে আগে স্তব্ধ হতে হবে, তারপরে হবে দোষী আগামে, তারপরে ছেলে দোষী। সারা পৃথিবীতে যেখানে যত ব্যভিচার হচ্ছে, যেখানে যত জেনা হচ্ছে, সবচাইতে বেশি দোষী যদি আপনি দেখতে চান প্র্যাকটিক্যালে, তাহলে মেয়ে দোষী হচ্ছে। আর কোরআন বলেছে দোষী উভয়ে। তাহলে আপনি কেন মেয়েকে ছেড়ে দিয়ে আপনি পুরুষকে জরিমানা করলেন? কে আপনাকে পারমিশন দিয়েছে? আপনার জন্য ব্যভিচার বেড়েছে, আপনার জন্য জেনা বেড়েছে, আপনার জন্য পুরুষের অপহরণ হচ্ছে, আপনার জন্য আজকে পুরুষ যেখানে সেখানে এইভাবে আপনার কি হচ্ছে, ঘৃণিত অপমানিত হতে চলেছে। সম্মানিত শুধু পশ্চিম কালেও নয়, আপনি মেয়েদেরকে টাইট করুন। বাংলাদেশে হয়েছে এখন। এটা খালি করে দেখেন, ব্যভিচার এমনিতে কমে যাবে। যে মেয়ে ব্যভিচার করে ধরা পড়বে, উধুম বাহানে ওকে আগে ঠাটান, ওকে আগে মারেন, জরিমানা 2 লাখ টাকা ওকেই হবে। ব্যভিচার এমনিতে কমে যাবে, ও কাউর সাথে সম্পর্ক রাখবে না, আর ভয় থাকবে একটা। আর এখন ও কত কেজি জনাকে ফাঁসাবে, ও শুধু ওর তো ইনকাম হচ্ছে। জরিমানার টাকা শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন, এই জরিমানার টাকা উভয়কে জরিমানা করে, এই জরিমানার টাকা মেয়েকে দেওয়া যাবে না, ছেলেকেও দেওয়া যাবে না। মেয়ের তো ব্যবসা চালু হয়ে যাবে, তার জন্য তো মেয়ে আবার অনেককে ফাঁসাতে চায়। মেয়েকে টাকা দেওয়া যাবে না, জরিমানা ওকে 1 লক্ষ, জরিমানা 1 লক্ষ 2 লক্ষ টাকা সমাজের কাজে লাগাতে হবে। যে রাস্তাঘাট করতে হবে, টিউবওয়েল করতে হবে। যে রাস্তাঘাট খারাপ আছে ওটা আপনি করেন, টিউবওয়েল করেন। অসহায় দরিদ্র মানুষ আপনার গ্রামে আছে, তাদেরকে বাড়ি করে দেন, তাদেরকে খাট নিয়ে এসে দেন, তাদেরকে ব্যবসা বাণিজ্য করিয়ে দেন। কেউ ব্যবসা করতে খেতে পায় না, তারা আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন, আর কিছু করেন। সম্মানিত শুধু এইভাবে আপনাকে করতে হবে। একজন মুমিনের সম্মান, একজন মুসলিমের সম্মান আপনাকে হয়তো রক্ষা করতে হবে, ফুসফুটিত করতে হবে না, কাউরির সামনে আপনাকে নিয়ে আসতে হবে না। যতবার পারবেন আপনি তাকে কি করবেন, স্তব্ধ করার প্রচেষ্টা করবেন। নইলে বা যদি করতেই হয় তাহলে সঠিকভাবে আপনাকে করতে হবে। একদিক
করছেন, আরেক দিক ছাড়ছেন কেন? মনে দেখেন আপনার কি হবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, যারা বিচারক তারা, তোমরা যদি বিচারক হও, যদি বিচার করার যোগ্যতা রাখো, তাহলে বিচার করতে যাও। ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে মানুষের মাঝে উভয়ের মাঝে ফয়সালা করবে, তখন তোমরা সঠিকভাবে ফয়সালা করো, ইনসাফের সাথে করো, নিষ্ঠার সাথে করো, ন্যায়ের সাথে করো, অন্যায় করো না। একজনকে জরিমানা আরেকজনকে ছাড়, এটা কি ন্যায় হলো? ধর্ম কি পাগল? ধর্ম কি পাগল হয়ে গেছে? একজনকে জরিমানা করে ওর টাকাটা আবার ওকে দিবে, ও তো আরো মজা। হ্যাঁ, টাকাটা ফের ওকে দিবে, বেটিটাকেই দিবে। ভুল সিদ্ধান্ত। ইস্তেগফার করুন। যারা বিচার করেছেন, বিচার করার আপনার কোনো যোগ্যতা নেই, বিচারকে আপনাকে লাথি মেরে দিতে হবে। এমনি ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে আপনি 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 আপনার মতন চলুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য প্রচেষ্টা করুন। যেই কাজ আপনার যোগ্যতা নেই, সেই কাজ আপনি খবরদার যাবেন না, নইলে আপনার জন্য ইসলাম কলঙ্কিত হচ্ছে, মুসলিম অপমান হচ্ছে, ইসলাম নিষ্পৃত হচ্ছে এবং এক অপরের অধিকার নিষ্কৃত হচ্ছে, এক অপরের মর্যাদা ধ্বংস হচ্ছে। আপনার জন্য আপনার জন্য অতএব আমি আপনার কাছে বিনীত নিবেদন করছি, অবশ্যই অবিলম্বে আপনি পরিবর্তন হওয়ার প্রচেষ্টা করুন, ইসলাম সম্পর্কে জানুন, ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করুন, তারপর আপনি ফয়সালা করবেন। আল্লাহ আমাদের এই বিষয়ে সকলকেই আপনার জ্ঞান, সকলকেই আপনার চিন্তা ভাবনা করার তৌফিক প্রদান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, রাত অনেক হয়ে যাচ্ছে, আর আমি কথা দীর্ঘায়িত করছি না। আপনাদের মসজিদের জন্য যেহেতু আপনার জালসা উন্নতির জন্য যেবা যারা দান করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দোক, আল্লাহ আপনাদের সকলকেই ভালো রাখুক, ব্যবসা বাণিজ্যে উন্নতি দোক, পরিবারের সচ্ছলতার সাথে চলাফেরা করার তৌফিক দোক, পরিবারে বালা মুসিবত আল্লাহ মুক্ত করুক, এবং আপনাদের এক অপরের সাথে সহনশীল, সহযোগিতাশীল, সহানুভূতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব ভাব, নৈতিকতা, এগুলো বজায় রাখার তৌফিক প্রদান করুক, আল্লাহুম্মা আমিন। আর কথা আমি দীর্ঘায়িত করছি না। এখানে আমি আপনাদেরকে আর একটি শুধু কথা বলে, আমরা মুসলিম, আমরা সর্বপ্রথম আমরা আমাদের ইসলামকে ফলো করব, আমরা আমাদের আত্মমর্যাদা রক্ষা করার জন্য নিজেরা আগে প্রচেষ্টা করব, এবং আমাদের একজন মুমিন, একজন মুসলিম ভাইয়ের সম্মান মর্যাদা সুরক্ষিত রাখার জন্য, তার মর্যাদা, তার ভ্যালুয়েশন, তার সম্মানকে রক্ষা করার জন্য কল বল ছল যতগুলো অবলম্বন করার আমরা ইনশাআল্লাহ করব। কিন্তু আমরা কাউকে অপদস্থ, কাউকে অপমান, কাউরে বিরুদ্ধাচরণ, কাউরি প্রতি অপবাদ, কাউরি প্রতি অ্যালিগেশন লাগাবার জন্য নয়। এটা মুমিন, এটা মুসলিমের পরিচয় নয়, এটা মুমিন, এটা মুসলিমের আচরণ নয়। তাই আমরা আপনাদের কাছে বিনীত নিবেদন করব, করজোড়ে আবেদন করব, আল্লাহ তুমি আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন মা আব্বুদেরকে এমন এক চিন্তা ভাবনা, এমন এক মন মানসিকতা, এমন এক আন্তরিকতা করে দাও, যাতে করে আমরা এক অপরের মান সম্মান মর্যাদাকে সুরক্ষিত করতে পারি। আল্লাহ এক অপরের সাথে ভ্রাতৃত্ব ভাব বজায় রাখতে পারি। আল্লাহ এক অপরের দোষ ত্রুটি বিচ্যুতিকে যেন আল্লাহ আগলে রাখতে পারি, কিন্তু আমরা কাউরি যেন দোষ ত্রুটিকে মানুষের সামনে প্রস্ফুটিত না করি। এই তৌফিক, এই ভাবনা, এই ক্ষমতা তুমি আমাদেরকে প্রদান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা এক অপরের সাথে সহযোগিতাশীল, সহানুভূতিশীল, ভালোবাসা, ভ্রাতৃত্ব ভাব বজায় রেখে এক অপরে আপনার কি বলছে সুখে দুঃখে আমরা হাত বাটিয়ে জেনে থাকতে পারি, তুমি তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। যারা আমরা এখানে উপস্থিত আছি, আল্লাহ তুমি তাদের নেক চিন্তা ভাবনা উদ্দেশ্যকে কবুল করো এবং এর উত্তম প্রতিদান দিয়ে আমাদেরকে ব্যথিত করো, আল্লাহুম্মা আমিন। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম ওয়া হায়াকুমুল্লাহু জামিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সৈয়দ মুসলাহুদ্দিন নাজমী হাফিজাহুল্লাহর মুখ থেকে মুমিনদের আত্মসম্মান